অনেক পাঁপড় বেলার পর কিট্টুর পাপাকে অনেক কষ্টে রাজি করিয়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তার জন্য কী পরিমাণ যে পাঁপড় আমাকে বেলতে হয়েছে সেটা আমিই জানি। দুপুর দুপুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি, কিট্টু আর কিট্টুর পাপা তিনজনে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে। সেটা ওদের দুজনের কাছে একদমই সারপ্রাইজ। আর আমিও একবারও যাই না, এই প্রথম যাব জায়গাটাতে। চলে এসেছি গন্তব্যস্থলে। এই যে সারপ্রাইজ জায়গাটা ছিল, এবার সেটা তোমাদেরকে একটু বলি। এটা হচ্ছে মহিষারার ব্রিজে নেমে তারপরে দামোদর নদীর পাশ ধরে হেঁটে হেঁটে আসছি। এখানে একটা মেলা বসেছে, সেই মেলার আজকে লাস্ট দিন। সেখানেই কিট্টুর পাপাকে একদম জপিয়ে ধরে নিয়ে আসছি, কিছুতেই আসবে না, একদম জোর করে এনেছি। আর এখানে এটা হচ্ছে যে পরিবেশ বন্ধক হাট বলে একটা মেলা হচ্ছিল অনেক দিন থেকেই। এই মেলার আজকেই লাস্ট দিন, আর সেখানেই আমরা এসেছি। কিট্টু এখানে এসে প্রথমটা কিছুতেই থাকতে চাইছিল না, তার কারণ এখানে নাগরদোলা নেই, জাম্প নেই, ও কী করে সময় কাটাবে। সাধারণত মেলার নাম শুনলে ও জাম্প পায়, মেলা পায়, আর অনেক কিছু ও চাপতে পায়, সেই সব কিছুই ছিল না। কিন্তু পরে পরে যখন ও বুঝলো যে মা ওকে অন্য কোথাও নিয়ে যাবে না, এই মেলাতেই ওকে থাকতে হবে, তখন অবশ্য ও শান্ত হয়েছিল। তারপরে পাপার হাত ধরে ধরে মেলাটা ঘুরছিল। এটা একটা বিশাল বড় একটা বট গাছের তলায় এই মেলাটা বসেছে। মেলাটার নাম তো আগেই বলে দিয়েছি। আর এখানে কোনো প্লাস্টিক নেই, সব কিছু প্লাস্টিক ছাড়াই সব কিছু বিক্রি হচ্ছে। আর প্রথমে যখন আমরা বাগনানে এসেছিলাম, বাগনানে এসে যখন অটো কিংবা টোটোকে বলছিলাম যে এই রকম জায়গায় যাব আর একটা মেলা হচ্ছে, তখন অনেকেই বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি মেলাটা কোথায় হচ্ছে। কেননা মেলাটার হয়তো প্রচার এখনও সেইভাবে অতটা হয়নি, যার জন্যে টোটো কিংবা অটো কেউ জানছিল না। তখন কিট্টুর পাপা একটু রাগ মতোই করছিল যে কোথায় মেলা, এমন মেলা যে অটো কিংবা টোটোরা ওরাই জানে না। তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম, সত্যিই মেলা আছে তো, আর যদি মেলা না হয় তো আজ আমার রক্ষে নেই। কিট্টুর পাপা কিন্তু আমাকে ছাড়বে না, কেননা সেই শ্যামপুর থেকে এই মহিষারার ব্রিজ দূরত্বটা অনেকটাই বেশি। কিন্তু আশা আমার সার্থক হয়েছে, আমার আশাটা কিন্তু একটুকু জলে যায়নি। ভাগ্যিস মেলাটা আজকে পর্যন্ত ছিল, হয়তো খবরটা যদি মিস হয়ে যেত, মেলাটা যদি আজকে না থাকতো, তাহলে কিন্তু কিট্টুর পাপা আমাকে কিছুতেই ছাড়তো না। এখানে অনেক কিছু নিয়ে অনেক মানুষজন যে যার নিজের হস্তশিল্প নিয়ে বসেছে মেলাতে। আর তার সাথে অনেক কিছু অনুষ্ঠানও হচ্ছে, কেউ গান করছেন, কেউ নৃত্য পরিবেশন করছেন। তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই, এখানে যেহেতু প্লাস্টিক ব্যবহার করা একদম নিষিদ্ধ, সেই জন্য ডাস্টবিন হিসাবে বাঁশের ঝুপড়ি একে ব্যবহার করা হয়েছে। তারপরে এইখানে মানে কি বলবো, এত টেস্টি টেস্টি সমস্ত খাবার বানিয়ে বিক্রি হচ্ছিল যে এখনই দেখছি আর জিভে জল চলে আসছে। যদি সম্ভব হতো এবারেও আমি যেতাম, কিন্তু এবারে তো আমি যেতে পারবো না। কিন্তু আমি আগের বারে গিয়ে ঢেঁকি ছাটা চালের গুঁড়ো এনেছিলাম, তারপরে পিঠে পুলি খেয়েছিলাম, তারপর কিট্টুর তো মোমো আছে, কিট্টু মোমো খেয়েছিল, পেয়ারা মাখা খেয়েছিলাম, ফুচকাটা নিচে মাটিতে বসে খেয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে যে এখানে এখানে বসে বসে আডুম বাডুম করে বাচ্চারা কি খাচ্ছে জানো? বাচ্চারা খাচ্ছে আলু কাবলি, তার সাথে ফুচকাও এরকম করে আডুম বাডুম করে বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে। খুবই সুন্দর, যেন মাটির সাথে মিশে গেছে পুরো মেলাটা,
মাটিতে বসে ফুচকা খাচ্ছি, মাটিতে বসে আলু কাবলি খাচ্ছে, পেয়ারা মাখা খাচ্ছে। যেন মাটির মধ্যে একটা সম্পর্ক, মাটির টান, সেই রকমই একটা ফিলিংস আসছিল। সবাই বসে বসে এখানে অনুষ্ঠান দেখছে, আর এখানে অনেক রকম পাঁপড়ও বিক্রি হচ্ছে। আর আমি নিয়েছিলাম, গোটা পাঁপড় নিয়েছিলাম, ঢেঁকি ছাঁটার চাল নিয়েছিলাম, পাটিসাপটা খেয়েছি, পিঠে পুলি খেয়েছি।